ওয়েলকাম স্টুডেন্টস। আশা করি তোমরা আমার আগের দুটো ভিডিও দেখে নিয়েছো এবং 8.1 আর 8.2 প্র্যাকটিসও করে নিয়েছো। আজকে তোমাদের আমি 8.3 থেকে প্র্যাকটিস করাবো, এমএল আগরওয়াল থেকে। চলো শুরু করা যাক। আজকে শেখাবো তোমাদেরকে আমি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এখানে তোমাকে ডিরেক্টলি ওই ফর্মুলায় দেওয়া থাকবে না, তোমাকে কিছুকে সাবস্টিটিউট করে, মানে এক্স ভেরিয়েবলকে অন্য কিছুতে সাবস্টিটিউট করে তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলায় নিয়ে আসতে হবে। এখানে দেখো একটা প্রবলেম লিখেছি আমি, ট্যান স্কোয়ার অফ 2x মাইনাস 3। এখানে দেখো ট্যান স্কোয়ার অফ যদি এক্স থাকতো তাহলে তোমরা ইন্টিগ্রেট করতে কিভাবে, ওটাকে সেক্স স্কোয়ার মাইনাস 1 করে ইন্টিগ্রেট করতে। কিন্তু যেহেতু এখানে ট্যান স্কোয়ারের মধ্যে 2x মাইনাস 3 আছে, এই যে 2x মাইনাস 3, এটাকে তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমরা সাবস্টিটিউট করব, এই 2x মাইনাস 3 এর জায়গায় কিছু সাবস্টিটিউট করব। তাহলে 2x মাইনাস 3কে আমরা লেট করব জেড, এটাকে জেড লেট করে নিলাম। তাহলে এটা যদি জেড হয়ে যায় তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, ট্যান স্কোয়ার অফ জেড, বাট ডিএক্সটা চেঞ্জ হয়ে যাবে বিকজ আমি 2xকে জেড চেঞ্জ করছি। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডিএক্সের জায়গায় তো আমাকে ডিজেড দিয়ে লিখতে হবে, নইলে তো এটা ইন্টিগ্রেট করতে পারবো না, কারণ এটা ট্যান স্কোয়ার জেড, এটাকে যদি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করো তাহলেও চলবে কী করে? তাহলে ট্যান স্কোয়ার জেডকে জেডের রেসপেক্টে করতে হবে। তাহলে সেই ডিএক্সটাকে ডিজেডে কীভাবে কনভার্ট করছি দেখো, এটাকে প্রথমে ডেরিভেটিভ করে দাও। তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, 2, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1, তাহলে 2, আর 3 এর হচ্ছে 0, আর জেডকে ডেরিভেটিভ করলে কি আসবে, ডিজেড ডিএক্স। তাহলে এই ডিএক্সটাকে যদি এপাশে মাল্টিপ্লাই করে দাও লেফট হ্যান্ডে, তাহলে কি আসবে, 2dx ইকুয়াল টু ডিজেড। দেখেছো? এবার দেখো এইটা কিন্তু আমরা সবসময় ডিজেড ডিএক্স করে লিখে এপাশে মাল্টিপ্লাই করব না, আমি তোমাদেরকে ট্রিক শেখাচ্ছি কিভাবে লিখব। দেখো 2 কনস্ট্যান্ট থেকে গেল, এক্সের ডেরিভেটিভ লিখব ডিএক্স, ডিএক্স মানে হচ্ছে ডি অপারেট করব, এখানে এটাকে ডি অপারেট বলে। তাহলে 2টাকে রেখে দিয়ে এক্সের ডেরিভেটিভ হবে ডিএক্স, আর 3 এর তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর জেডের হবে ডিজেড। তাহলে আমরা সবসময় এভাবেই করব, এক্সের জায়গায় লিখব ডিএক্স, জেডের জায়গায় লিখব ডিজেড। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এই লেফট হ্যান্ডেরটাকে ডেরিভেটিভ করে পুরোটাকে ব্র্যাকেট লাগিয়ে একটা ডিএক্স লিখব, আর এটাকে ইন্টিগ্রেট করে ডেরিভেটিভ করে একে ডিজেড লিখব, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারবো, ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড বাই 2। বুঝতে পারলে? এই 2টাকে এই পাশে ডিভাইড করে দিলাম, তাহলে এখানে ডিএক্সের জায়গায় লিখব ডিজেড বাই 2। তাহলে এই বাই 2টাকে বাইরে বার করে নাও, ইন্টিগ্রেশনের বাইরে 1/2, আর ট্যান স্কোয়ার জেডকে ইন্টিগ্রেট করতে গেলে এটাকে লিখতে হবে সেক্স স্কোয়ার জেড মাইনাস 1, আর সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান জেড, তাহলে এই হাফটা থেকে গেল ট্যান জেড, আর 1-এর ইন্টিগ্রেশন হবে জেড, আর প্লাস সি অ্যাজ ইউজুয়াল। এবারে এটাকে জেডের জায়গায় সাবস্টিটিউট করে দাও। দেখো আমাদের কোয়েশ্চেনটা ছিল এক্সে, বাট আমি এখানে রিপ্লেস করেছিলাম 2x মাইনাস 3-এর জায়গায় জেড, তাহলে আমাকে জেডকে আবার কনভার্ট করে দিতে হবে 2x মাইনাস 3-তে। তাহলে এখানে আমরা জেডের জায়গায় 2x মাইনাস 3 পুট করে দেবো। দেখো জেডের জায়গায় 2x মাইনাস 3 পুট করেছি। আচ্ছা এবারে তোমরা শোনো, এই যে আমরা সাবস্টিটিউশন করলাম 2x মাইনাস 3কে জেড, এইটা সাবস্টিটিউট না করেও আমরা ইজিলি করতে পারি। কিভাবে? এই 2x মাইনাস 3টা এটা কিন্তু লিনিয়ারে আছে, এটা যদি লিনিয়ারে থাকে, এই 2x মাইনাস 3টা লিনিয়ারে মানে কি, এক্সের পাওয়ার কিন্তু 1 আছে, এক্সের পাওয়ার যদি 1 থাকে তাহলে এই পুরোটাকে এক্স হিসাবে তোমরা কনসিডার করতে পারো, মানে ট্যান স্কোয়ার এক্সের যেমন ইন্টিগ্রেশন হয় তেমন ইন্টিগ্রেশন করবে, দিয়ে এই এক্সের কোএফিসিয়েন্ট যে 2 আছে এই 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে দেখো এখানেও দেখো এই যে 2 দিয়ে ডিভাইড হয়েছে, দেখেছো 2 দিয়ে ডিভাইড হয়েছে, আর ট্যান স্কোয়ার এক্সের যেমন ইন্টিগ্রেশন হয় সেক্স স্কোয়ার মাইনাস 1 করে, তাই সেক্স স্কোয়ার মাইনাস 1 করে ইন্টিগ্রেশন হচ্ছে সেক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ট্যান, আর 1-এর এটা ইন্টিগ্রেশন হবে। তাহলে এটাকে তোমরা 2x মাইনাস 3টাকে তোমরা এক্স হিসাবে কনসিডার করে এটাকে তোমরা ইন্টিগ্রেট করতে পারো। বেশ, নেক্সট আসি।
তোমাদেরকে 3টে এক্সাম্পল দিয়েছি, এই 3টে এক্সাম্পল তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এই 3x + 2 এর জায়গায় সাবস্টিটিউট করে দেবে, তাহলে চলে আসবে। এখানে 7 - 2x এর জায়গায় সাবস্টিটিউট করবে, এখানে 3x + 5 এর জায়গায় সাবস্টিটিউট করবে। নেক্সট এই প্রবলেমটা দেখো, এটা আছে নিচে √/সামথিং প্লাস √/সামথিং, এরকম টাইপের থাকলে তোমরা কি করবে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে। তোমরা কনজুগেট জিনিসটা কি জানো কি, এখানে দেখো প্লাসে লেখা আছে না √সামথিং প্লাস √সামথিং, তাহলে এর মাইনাসটা দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে সেটাকে বলা হয় কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই। তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দাও, উপরে হয়ে যাবে √2x - 3 2x + 3 - 2x - 3, মানে এটার কনজুগেট হচ্ছে মাইনাস দিয়ে আসবে। আর নিচেরটা হয়ে যাবে দেখো এটার সাথে এর মাইনাসটা মাল্টিপ্লাই করলে কী হবে, a + b a - b আসবে। তাহলে a + b × a - b করলে a² - b², সেটাকে আমি ডিরেক্টলি লিখে নিয়েছি, রুটটা উঠে যাবে 2x + 3 - 2x - 3, কারণ a স্কোয়ার করলে কি আসবে, √2x + 3 এর স্কোয়ার করলে 2x + 3 আসবে, আর √2x - 3 এর স্কোয়ার করলে হবে 2x - 3, তাহলে এটাই আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো এটাকে কি লেখা যাবে, নিচেরটা হচ্ছে 2x + 3 - 2x, তাহলে 2x কেটে যাবে, +3 আর এখানে -1 +3 6 হয়ে যাবে, সেই জন্য 1/6 একটা বাইরে লিখে নিচ্ছি। আর ইন্টিগ্রেশন অফ এটা যা লেখা আছে সেইটাকে লিখছি কীরকমভাবে, √2x + 3 কে লিখতে পারবো 2x + 3 হোল টু দি পাওয়ার হাফ, আর এটাও 2x - 3 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে? আচ্ছা, এবারে এটার ইন্টিগ্রেশন কেমন হবে, 1/6কে রেখে দাও, আর এই হোল টু দি পাওয়ার হাফের জন্য কেমন আসবে, হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1, হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2/3/2 আসবে। আর সিমিলারলি এটাতেও আসবে এই 2x - 3 হোল টু দি পাওয়ার হাফে 2x - 3 হোল টু দি পাওয়ার 3/2, এখানে /3/2 আসবে। বাট আমি এখানে দেখো আরেকটা হাফ এক্সট্রা লিখেছি। কেন লিখেছি, কারণ দেখো আমি বলছি এই যে 2x + 3 আছে এটা তো x না, x যদি হতো তাহলে হতো x টু দি পাওয়ার হাফ প্লাস 1/2 প্লাস 1, দ্যাট ইজ x টু দি পাওয়ার 3/2/3/2। কিন্তু যেহেতু এটা একটা লিনিয়ার টার্ম আছে, আমি একটু আগেই যেটা বলছিলাম যে লিনিয়ার টার্ম থাকলে তাকে সাবস্টিটিউট করার দরকার পড়ে না। কেন, কারণ 2x + 3কে যদি তুমি সাবস্টিটিউট করো তাহলে 2dx = dz হবে, তাহলে dx = dz/2, তাহলে একটা /2 আসবে, মানে এক্সের কোইফিসিয়েন্ট একটা এই যে 2 আছে এই 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, সেই জন্য দেখো 1/2 একটা লিখে নিয়েছি। ঠিক আছে? আর এবারে এইটা হিসেব করো, 3/2টা 2/3 হয়ে যাবে, 2/3 মাল্টিপ্লাই করলে 2 2 কেটে যাবে, নিচে 1/18 আসবে, 1/18, বাকি যেমন যা লেখা ছিল তেমনই লিখেছি, 2x + 3 হোল টু দি পাওয়ার 3/2, 2x - 3 হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে তোমরা দুটো প্রবলেম করো, এইগুলো দেখো এরকম করেই আছে, এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে, দিয়ে হিসেব করবে। নেক্সট প্রবলেমে আসি, x + 2 / 3x + 1 আছে, এটাকে এই উপরেরটাকে কিছু অ্যারেঞ্জ করেও ইন্টিগ্রেট করা যায়। আমি তোমাদেরকে সাবস্টিটিউশন যেহেতু বললাম, সাবস্টিটিউশন দিয়ে করাবো, সাবস্টিটিউশন করে এটাকে ইন্টিগ্রেট করব। তাহলে এই 3x + 1 যেটা নিচে আছে রুটের মধ্যে, সেইটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো z²। ওয়াই z², জেড কেন নয়, z² কেন হল, জেড পুট করলেও হবে, z² পুট করলে কী হবে, এই যে √z², এটা এই রুটটা উঠে গিয়ে রুট আর স্কোয়ারটা উঠে গিয়ে জেড চলে আসবে, তাহলে সুবিধা আসবে। নিচে √z থাকলে সেটাকে আবার উপরে তুলতে হবে z টু দি পাওয়ার -1/2 করে, কিন্তু যদি z² পুট করে দিই তাহলে z² রুট করলে কি আসবে, জেড আসবে, সুবিধা হবে। সেই জন্য আমি কি পুট করলাম, z²। তাহলে ডেরিভেটিভ করে দাও, ডেরিভেটিভ করলে কি আসবে, 3dx, এখানে আসবে বলেছিলাম আমি এক্সের জায়গায় dx আসবে, 3dx = 2z dz, বিকজ z² এর ডেরিভেটিভ কী হবে, 2টা বেরিয়ে আসবে, 2z dz। আচ্ছা, এখানে দেখো এখানে x আছে না, এই এক্সের জায়গায় আমি রিপ্লেস করতে হবে, সেই জন্য x = এখানে কী লেখা যাবে, z² - 1/3, এক্সটাকে লিখতে পারবো, দেখো এক্সটাকে লিখতে পারবো z² - 1/3, তাহলে এখানে যে x আছে এর জায়গায় z² - 1/3 রিপ্লেস করে দেবো, করে দাও, z², এই দেখো এক্সের জায়গায় z² - 1/3 লিখেছি, +2 আছে যেমন +2 লিখেছি, আর / z এসে যাবে।
আর ডিএক্সের জায়গায় কী লিখতে পারবো, টু, এখানে দেখো টু ডিজেড বাই, ডিএক্সটাকে কী লিখতে পারবো, টু ডিজেড বাই থ্রি। তাহলে এখানে লিখে দাও টু ডিজেড বাই থ্রি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হিসেব কী হলো, এইখানে যদি আমি এলসিএম করে নিই তাহলে কি আসবে, থ্রি এলসিএম হয়ে যাবে, সেই থ্রিটা নিচে চলে আসবে, তাহলে এই থ্রি এর সাথে মাল্টিপ্লাই করলে থ্রি থ্রি যা নাইন, তাহলে এখান থেকে 2/9 একটা বেরিয়ে আসবে, 2/9। আর এখানে থ্রি এলসিএম করলে কত আসবে, জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সিক্স, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সিক্স করলে জেড স্কোয়ার প্লাস ফাইভ, আর এই নিচে জেড এই উপরে জেডের সাথে কেটে গিয়ে এইখানে আর কিছু থাকবে না, এইটাই থাকবে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই জেড কিউব বাই থ্রি, আর ফাইভ কনস্ট্যান্টের হবে ফাইভ জেড। তাহলে দেখো এখন এই জেডের জায়গায় যদি তোমরা লিখে দাও, এই জেডটাকে সাবস্টিটিউট করে দাও, যে আমরা লিখেছিলাম থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু লেখা যাবে কি, থ্রি এক্স প্লাস ওয়ানের রুট, তাহলে থ্রি এক্স প্লাস ওয়ানের রুট তার আবার কিউব, তাহলে কী আসবে, রুট মানে হচ্ছে হোল টু দি পাওয়ার হাফ, তাহলে আর তার কিউব করলে হোল টু দি পাওয়ার 3/2 আসে যাবে, তাহলে 2/9 যেমন ছিল 2/9 থাকবে, এখানে জেড কিউবকে লেখা যাবে থ্রি এক্স প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার 3/2/3, আর ফাইভ জেডটাকে লেখা যাবে রুট ওভার অফ থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস সি যেমন ছিল তেমন থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমে আসি, এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান, এটাকেও আমরা এক্স প্লাস ওয়ানকে সাবস্টিটিউট করে দেবো, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড সাবস্টিটিউট করবো, তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে, জেড মাইনাস ওয়ান। আচ্ছা এবার ডেরিভেটিভ করো, ডিএক্সটাই তো আমার দরকার, ডিএক্স ইকুয়াল টু কী লিখবো, ডিজেড, কারণ এখানে অনলি জেড আছে, আমি বলেছিলাম এখানে লিখবো ডিজেড, আর এটা হচ্ছে ডিএক্স। তাহলে এবারে সাবস্টিটিউট করে দাও, এক্সের জায়গায় লিখবো জেড, জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এটা হচ্ছে জেড, আর ডিএক্সের জায়গায় ডিজেড। তাহলে উপরটাকে এক্সপান্ড করে দাও, তাহলে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান আর প্লাস টু, এখানে এটাকে এক্সপান্ড করলে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান প্লাস টু, তাহলে প্লাস থ্রি হয়ে গেল, ডিভাইড বাই জেড আছে। এবার ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে কি আসবে, জেড স্কোয়ার বাই জেড, সরি জেড স্কোয়ার বাই জেড, তাহলে জেড আসবে মাইনাস টু প্লাস থ্রি বাই জেড ডিজেড। এবার জেডের ইন্টিগ্রেশন কী হবে, জেড স্কোয়ার বাই টু, টু এর ইন্টিগ্রেশন কী হবে, টুটা তো কনস্ট্যান্ট মাইনাস টু থাকবে, ডিজেডের ইন্টিগ্রেশন হয় জেড, আর প্লাস থ্রি, এটা ওয়ান বাই জেডের হবে লগ জেড প্লাস সি। এবার এগুলোর জায়গায় রিপ্লেস করে দাও, জেড ইকুয়াল টু আমরা কি পুট করেছিলাম এক্স প্লাস ওয়ান, তাহলে জেডের জায়গায় এক্স প্লাস ওয়ান করে সাবস্টিটিউট করে দাও, আমি আর করলাম না, তোমরা এখানে লিখে নাও এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই টু মাইনাস টু হোল ইন্টু এক্স প্লাস ওয়ান, এখানে প্লাস থ্রি লগ অফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, নেক্সট আসি এক্স কিউব বাই টু এক্স প্লাস ওয়ান, এটার বেলাতেও আমরা কী করবো, এই নিচে যেটা আছে টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো, তাহলে টু এক্স প্লাস ওয়ানকে যদি সাবস্টিটিউট করি জেড, তাহলে এক্স ইকুয়াল টু কী লিখে যাবে, জেড মাইনাস ওয়ান বাই টু। আচ্ছা ডেরিভেটিভ করো, তাহলে টু ডিএক্স ইকুয়াল টু কী আসবে, ডিজেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু কী আসবে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই টু, তাহলে এখানে ডিএক্সের জায়গায় ডিজেড বাই টু সাবস্টিটিউট করে দেবো, এই যে এখানে। তাহলে এখানে আগে এক্সের জায়গায় সাবস্টিটিউট করো, এক্সের জায়গায় সাবস্টিটিউট করলে আসবে যে জেড, জেড মাইনাস ওয়ান বাই টু এর, জেড মাইনাস ওয়ান বাই টু এর হোল কিউব, এটা ডিভাইড বাই জেড, আর ডিএক্সের জায়গায় লিখবো ডিজেড বাই টু। আচ্ছা এবারে দেখো এইটাকে হিসেব করেছি আমি এখানে, জেড মাইনাস ওয়ানের হোল কিউবকে এক্সপান্ড করলে কি আসবে, জেড কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস থ্রি জেড মাইনাস ওয়ান ডিভাইড বাই এইট, টু কিউব মানে হবে এইট, এইট আর টু যা মাল্টিপ্লাই করলে 16, আর এখানে আসবে ডিজেড। তাহলে এটাকে কি লেখা যাবে, ওয়ান বাই সিক্সটিনকে বাইরে রাখলাম, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, জেড স্কোয়ার মাইনাস থ্রি জেড প্লাস থ্রি মাইনাস ওয়ান বাই জেড ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিলাম। এবারে আমরা ইন্টিগ্রেট করব, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে, জেড কিউব বাই থ্রি মাইনাস থ্রি থেকে গেল জেড স্কোয়ার বাই টু প্লাস থ্রি থেকে গেল, এটা ডিজেডের ইন্টিগ্রেশন হবে জেড, ওয়ান বাই জেডের হবে লগ জেড প্লাস সি। এবারে জেডের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দাও টু এক্স প্লাস ওয়ান, তাহলে টু এক্স প্লাস ওয়ান সাবস্টিটিউট করে দিলে ওয়ান বাই সিক্সটিন যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে,
এখানে হবে 2x প্লাস 1 এর হোল কিউব বাই 3 প্লাস মাইনাস 3, এটা 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 3 2x প্লাস 1 মাইনাস লগ অফ 2x প্লাস 1 প্লাস c। ঠিক আছে, নেক্সট আছে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। একই কথা বলবো, এক্স প্লাস 2কে সাবস্টিটিউট করে দাও জেড বলে, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখে যাবে জেড মাইনাস 2, আর ডেরিভেটিভ করো তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে, এই যে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে সাবস্টিটিউট করলে কি আসবে এক্সের জায়গায় জেড, এক্সের জায়গায় জেড মাইনাস 2 সাবস্টিটিউট করবো, তাহলে জেড মাইনাস 2 এর হোল কিউব প্লাস 4 জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 জেড মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এর জায়গায় জেড। তাহলে এই উপরেরটাকে কিউব এক্সপান্ড করো, স্কোয়ার এক্সপান্ড করো, দিয়ে মাল্টিপ্লাই করো, দিয়ে হিসেব করো, হিসেব করলে দেখবে এটা আসবে জেড কিউব মাইনাস 2z স্কোয়ার মাইনাস 7z প্লাস 12 বাই জেড। একে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, তাহলে কি আসবে জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 7 প্লাস 12 বাই জেড ডিজেড। এবারে এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে আসবে জেড কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2 কেটে গিয়ে জেড স্কোয়ার মাইনাস 7z প্লাস 12 লগ জেড প্লাস সি। এবারে তোমরা এর জায়গায় সাবস্টিটিউট করে নাও এক্স প্লাস 2 সাবস্টিটিউট করে নিলে কি আসবে এক্স প্লাস 2 এর হোল কিউব, এক্স প্লাস 2 এর হোল কিউব বাই 3 মাইনাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 7 অফ এক্স প্লাস 2 প্লাস 12 অফ এক্স প্লাস 2 প্লাস সি। ঠিক আছে, দুটো প্রবলেম তোমাদেরকে দিয়েছি, এখানে সাবস্টিটিউট করে নেবে 2x মাইনাস 3কে সাবস্টিটিউট করবে, এখানে 2x মাইনাস 1কে সাবস্টিটিউট করবে, এখানে জেড স্কোয়ার পুট করে নেবে বিকজ রুটের মধ্যে আছে। নেক্সট আসি কস টু দি পাওয়ার 4 2x। এখানে দেখো এই টাইপের যে প্রবলেমগুলো কস টু দি পাওয়ার 4 মানে ইভেন পাওয়ার যখন থাকবে, সাপোজ সাইন স্কোয়ার এক্সের যখন ইন্টিগ্রেশন করবে, কিংবা সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করবে, তখন কি করব সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স, হ্যাঁ এগুলোকে যখন ইন্টিগ্রেট করব তখন এদের একটাই ট্রিক, সাইন স্কোয়ার কস টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 6 কস টু দি পাওয়ার 6, এইগুলোর বেলায় ওই একটা 1/2 নিয়ে 2 সাইন স্কোয়ার করে নিতে হবে, কিংবা এখানে 1/2 নিয়ে 2 কস স্কোয়ার এক্স করে নিতে হবে। তাহলে তোমরা জানো 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x, আর 2 কস স্কোয়ার এক্সের হচ্ছে 1 প্লাস কস 2x। তাহলে আমরা এখানে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এই সাইন স্কোয়ার থাকুক বা কস স্কোয়ার থাকুক বা কস টু দি পাওয়ার 4 থাকুক, কস টু দি পাওয়ার 4কে কী করবো কস টু দি পাওয়ার 4কে লিখবো 1/4 দিয়ে 2 কস স্কোয়ার 2x তার হোল স্কোয়ার। কস টু দি পাওয়ার 4কে লিখতে পারবো কি কস স্কোয়ারের হোল স্কোয়ার, 2x যেমন আছে, তাহলে কস স্কোয়ারের হোল স্কোয়ারের সাথে একটা 2 নিলাম, তাহলে 2 নিলে 2 স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, সেই জন্য 1/4 দিয়েছি। ঠিক আছে, যদি সাইন টু দি পাওয়ার 6 থাকতো, সাইন টু দি পাওয়ার 6 থাকলে কী করতাম 1/8 নিতাম, দিয়ে 2 সাইন স্কোয়ার এক্সের হোল কিউব লিখতাম, দিলে 2 কিউব হলে 8 হয়ে যাবে, আর সাইন স্কোয়ারের কিউব করলে সাইন টু দি পাওয়ার 6 আসবে। কিংবা যদি এরকম টাইপের প্রবলেম থাকে সাইন টু দি পাওয়ার 4x কস স্কোয়ার এক্স, এখানেও তোমরা 1/8 নিয়ে নাও, তাহলে 1/8 নিলে একটা 4 এর সাথে লাগবে, সাইন টু দি পাওয়ার 4 এর সাথে লাগবে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 2 কস স্কোয়ার এক্স। ঠিক আছে, দিয়ে এটাকে 2 সাইন স্কোয়ারকে ফর্মুলা লেখো 1 মাইনাস কস 2x, এইটাকে লেখো 1 প্লাস কস 2x, এটা 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ারকে এক্সপান্ড করবে, এটা 2 কস স্কোয়ার এক্সকে 1 প্লাস কস 2x লিখবে, দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করবে। এখানে এই প্রবলেমটা আমি দেখাবো, তাহলে এটাকে লিখলাম 1/4 2 কস স্কোয়ার 2x এর হোল স্কোয়ার। তাহলে এখন 1/4কে রেখে দাও, 1/4কে রেখে দাও, এটাকে লিখতে পারবো 1 প্লাস কস 4x, 2 কস স্কোয়ার 2x হচ্ছে 1 প্লাস কস 4x এর হোল স্কোয়ার। তাহলে এবারে 1/4কে রেখে দাও, 1/4কে রেখে দাও, এটা আসবে 1 প্লাস, এটা এক্সপ্যান্ড করে দিই 1 প্লাস 2 কস 4x আর কস স্কোয়ার 4x, তারপরে 1/4কে রেখে দাও, এখানে আসবে
ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স, এটাকে 2 রেখে দিলাম, cos 4x এর হচ্ছে sin 4x/4, আর এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আবার তুমি 1/2 নিয়ে এটাকে লেখো 1 + cos 8x। তাহলে পরের লাইনে আমি করেছি এটাকে 1/4টাকে, এখানে দেখো এখানে x/4 আসবে, আর এখান থেকে ইন্টিগ্রেট করলে আসবে x/2, এই দুটোকে হিসেব করলে আসবে 3x/4, আর এখানে দেখো এই 2 ক্যান্সেল হলে 2 আসবে, আর এখানে 1/4 আছে, তাহলে 1/8 sin 4x/8, আর এখানে 1/2 1/4 1/8 অলরেডি, আর cos 8x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 8x/8, তাহলে 8 8 যা 64 হয়ে যাবে প্লাস সি। দেখেছো কীভাবে ইন্টিগ্রেট করলাম? নেক্সট একটা এক্সারসাইজ দিয়েছি, দেখো এখানে cos স্কোয়ার এক্স আছে, সাইন স্কোয়ারও সামথিং আছে, এগুলোকে সব 1/2, কোনটাতে 1/4 লাগবে, কোনটাতে 1/8 লাগবে, নিয়ে তোমরা ওটাকে অ্যারেঞ্জ করো 2 cos স্কোয়ার এক্স বা 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলায়। নেক্সট আসি sin 4x/cos x, এটাকে ইন্টিগ্রেট করবো কি করে? প্রথমে sin 4x এর ফর্মুলা লাগিয়ে দাও। sin 4x এর ফর্মুলা কি? 2 sin 2x cos 2x, নিচে হচ্ছে cos x আছে। এবারে sin 2xকে আবার ব্রেক করো, 2 দেখো 2 sin x cos x আসবে, আর এখানে cos 2x যেমন ছিল অ্যাজ ইট ইজ লিখে রেখেছি, ডিভাইড বাই cos x। তাহলে একটা 2কে, আচ্ছা এখানে cos x কেটে দাও, তাহলে একটা 2কে বাইরে রাখো, তাহলে থাকলো কি ভেতরে 2 sin x বাঁচবে, কারণ cos x কেটে গেছে, আর cos 2x বাঁচবে। এবারে 2 sin x cos 2x এর ট্রিগনোমেট্রিক ফর্মুলা রয়েছে, তোমরা সাইন অফ a প্লাস বি জানো? 2 sin a cos b, 2 sin a cos বির ফর্মুলা আছে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। সিমিলারলি এই ফর্মুলাগুলো, এই যে চারটে ফর্মুলা ছিল, 2 cos a sin b হচ্ছে সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, 2 cos a cos বির ফর্মুলা লিখে দিয়েছি, আর 2 sin a sin বির ফর্মুলা লিখে দিয়েছি। এই চারটে ফর্মুলা তোমরা নিশ্চয়ই ট্রিগনোমেট্রিতে পড়েছো। তার মধ্যে এখানে আমরা লাগাবো 2 sin a cos b, তাহলে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি হবে, তাহলে 2 থেকে গেল, সাইন অফ a প্লাস বি করলে হবে 3x, প্লাস সাইন অফ a মাইনাস বি করলে হবে x মাইনাস 2x, দ্যাট ইজ মাইনাস এক্স আসবে, এক্স মাইনাস 2x করলে মাইনাস এক্স, আর সাইন অফ মাইনাস এক্স মাইনাস সাইন এক্স হয়, বাইরে বেরিয়ে গেল। এবারে এটাকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস cos 3x/3, এটার ইন্টিগ্রেশন হচ্ছে 2টাকে রেখে দিলাম, সাইন 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 3x/3, আর সাইন এক্স এর হবে মাইনাস cos x, এই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে তোমরা একই রকমভাবে এখানে cos এর ফর্মুলা ইউজ করবে, 1/2 নিয়ে 2 cos এর ফর্মুলা আছে, এখানে 1/2 নিয়ে 2 sin এর ফর্মুলা আছে, এটাকে ব্রেক করবে। নেক্সট আসি, তিনটে দিয়ে থাকলে কেমন করে হবে। এখানে তোমরা সাইন এক্সকে রেখে দাও, প্রথমে সাইন এক্সকে রেখে দিয়ে এই যে বাকি যে দুটো আছে সেখানে একটা 2 নিয়ে নাও, 2 sin, ঠিক আছে। এবার 2 sin এর ফর্মুলা কী আসবে? cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, আগে cos অফ a মাইনাস বি আসবে, cos অফ 2x মাইনাস 3x করলে কত আসবে? মাইনাস এক্স, আর কসটা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য cos অফ মাইনাস এক্স হবে cos x মাইনাস cos 5x, এই দুটোকে প্লাস করলে এর ফর্মুলা তোমরা ইউজ করে নেবে। এবারে এই দুটোর সাথে মাল্টিপ্লাই করো, সাইন এক্সের সাথে cos x, সাইন এক্সের সাথে cos 5x, তাহলে মাল্টিপ্লাই করার পর একটা করে 2 নিয়ে নাও, তাহলে 2 sin x cos x, আর একটা 2 sin x cos 5x, দেখেছো? একটা 1/2 নিয়েছি বলে, মানে 2 নিয়েছি বলে একটা 1/2 দিয়েছি, 1/4 করেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 sin x cos x কে কী লেখা যাবে? sin 2x, আর এটাকে ব্রেক করলে 2 sin x cos 5x, এটাকে ব্রেক করলে কি আসবে? দেখো সাই 2 সাইন কস, এটা হচ্ছে সাইন অফ a প্লাস বি সাইন অফ x প্লাস 5x প্লাস সাইন অফ x মাইনাস 5x, তাহলে x মাইনাস 5x করলে কত আসবে? মাইনাস 4x, তাহলে এখানে মাইনাস আসবে, আর যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস, এটা সাইন 6x, আর এটা আসবে প্লাস সাইন 4x dx। এবারে ইন্টিগ্রেশনের ফর্মুলা পুট করে দাও, 1/4 থাকলো, সাইন 2x এর হচ্ছে মাইনাস cos 2x/2, আর এটার আসবে মাইনাস cos 6x/6, মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে,
এখানে প্লাস আছে তাই মাইনাস হবে, cos 4x/4 প্লাস সি। এই একটা প্রবলেম দিয়েছি, তোমরা করবে। নেক্সট একটা প্রবলেমে আসি, 1 প্লাস cos 4x/cot x মাইনাস tan x। এখানে কি করব আমরা, এটাকে এই cot x মাইনাস tan x যেটা লেখা আছে এটাকে সাইন বাই কসে স্প্লিট করে নেব। তাহলে 1 প্লাস cos 4x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার 2x, আর cot xটাকে লিখতে পারবো cos x বাই সাইন x, এটা হচ্ছে মাইনাস সাইন x বাই cos x। এবার এটাকে এলসিএম করে দাও, এইটাকে এই পার্টটাকে এলসিএম করে দাও নিচের পার্টটাকে, তাহলে কি আসবে নিচে সাইন এক্স কস এক্স হয়ে যাবে, তাহলে এলসিএম করলে কি আসবে cos x ইন্টু cos x cos স্কোয়ার এক্স, আর এটা মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে cos 2x, আর নিচের যেটা সাইন এক্স cos x ছিল এটা রেসিপ্রোকেট হয়ে যাবে, রেসিপ্রোকেট হয়ে এর সাথে চলে আসবে, 2 cos স্কোয়ার এক্সের সাথে সাইন এক্স cos x চলে আসবে। এবার দেখো একটা cos 2x একটা cos 2x এর সাথে কেটে যাবে, cos স্কোয়ার 2x আছে না, তাহলে 2টাকে বাইরে বের করো। আচ্ছা, 2টাকে বাইরে বের না করে এই 2 সাইন এক্স cos x হয়ে যাবে সাইন 2x, 2 সাইন এক্স cos x এটা হয়ে যাবে সাইন 2x, আর একটা cos 2x কেটে গেলে cos 2x। এবার এটাকে ইন্টিগ্রেট করতে গেলে একটা 1/2 নিয়ে নাও, দিলে 2 সাইন 2x cos 2x, এটা হয়ে যাবে সাইন 4x এর ফর্মুলা, তাহলে 1/2 থাকলো সাইন 4x, সাইন 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 4x/4 প্লাস সি, তাহলে এটাকে হিসেব করলে মাইনাস cos 4x/8 প্লাস সি আসবে। আশা করি সকলে তোমরা বুঝতে পারছো কীভাবে ইন্টিগ্রেশনগুলো করতে পারছি। হ্যাঁ, যদি এগুলো বুঝতে পারো এইভাবে আমার পরপর ইন্টিগ্রেশনের উপর ভিডিওগুলো আসতে থাকবে। তোমরা যদি এই পরপর ভিডিওগুলো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, বাই বাই।